হাতের মুঠোয় পাথর নিয়ে বলছেন নবী যদি আপনি বলতে পারেন তো কলেমা পড়ে মুসলমান হব। কিন্তু হতভাগা কপাল ফাটা ছিড়া মুসলমান পারবে কি করি? তোকে তো আল্লাহ হেদায়েত দেয়নি, ঠিক কি না? যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। কেন? ইজ্জতের মালিক, রিজকের মালিক, দুনিয়া তৈরি করেছেন, দুনিয়া ভাঙবেন। আর দোনো আলামের মালিক সরকারে আহমদ রেজা বলছেন আমার রাসূলুল্লাহ জোরে বলুন कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा प्यारा हमारा नबी। নবীর মতো দেনে वाला কেউ নাই, নবীর মতো বাঁটনে वालाও কেউ না, লেনে वालाও কেউ নাই। এই জন্য বলছে আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমারে হাতে, তাকান হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার, হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার বলেন, সৃষ্টির সেরা সবার আলা বলিয়ে নবীজি আমার। মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমনই পেলে, জোরে সুবহানাল্লাহ। মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি এমনই পেলে, তুলনা নাই নূর নবীজির দুনিয়া মাজার। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার বলো, সৃষ্টির সেরা সবার, সৃষ্টির সেরা সবার আলা। আচ্ছা আর একটা ছন্দ আছে বলবো, শুনবেন? আচ্ছা কে কে শুনবেন না হাত তুলেন। ওই দেখেন হাত তুলে দিয়েছে, মনের মহব্বত আছে। এটা মহব্বতের অ্যাক্সিডেন্ট, তাই না? সুবহানাল্লাহ। যা হোক মাশাআল্লাহ, একদম বড় বাগানে বসে ওয়াজ করছি গো, এমন সুন্দর পরিবেশ, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ? নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তাকে ভালো, মাশাআল্লাহ। নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে। এই কথাটি লেখায় আছে কোরআনে আল্লাহর, এই কথাটি লেখায় আছে কোরআনে আল্লাহর। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে ওয়ালা আলে মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, মা বোনেরা, কোরআন শরীফ দেখলেও নাকি, পড়লেও নাকি, শুনলেও নাকি। কেউ যদি না জানে, কেউ যদি না জানে তো পড়নে ওয়ালার পাশে বসে গিয়ে যদি মন দিয়ে পড়াটা শুনে তো পড়নে ওয়ালাকে আল্লাহ যতটা নেকি দেয়, শুননে ওয়ালাকে আল্লাহ ততটাই নেকি দেয়। মায়ের চাইতে 70 গুণ দয়া আল্লাহ বেশি করেন। ব্রাদার, 6666 আয়াতে ভরা, 114টি মাক্কি ও মাদানী সূরা দিয়ে গাথা, তাকরিবান 23 বছর ধরে কোরআন অবতীর্ণ হলো আমাদের নবীর উপর। ব্রাদার, সে মহান আল্লাহ পাকের কোরআন বলছেন
এই আয়াতকে তরজমা করে ইনশাআল্লাহ ওয়াজ করব। মহান আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এই যারা আমার রাহে আমার রাস্তায়, যারা আমার রাহে আমার রাস্তায় জীবন দেয়, কি দেয়? জান দেয়। ওদেরকে মরা বলিস না, এবার জোরে হবে না? ওদেরকে মরা বলিস না। মাবুদ মাওলা গো, ওদেরকে মরা বলতে মানা করলাম। খুব খেয়াল, ডাকতে কিন্তু একটা হবে, মরা না হলে জিন্দা। হয় মরে গেছে, না হলে জীবিত আছে। তাহলে কিভাবে ডাকা যায়? মহান আল্লাহ পাক বললেন দুনিয়ার কোন মুফতির কথা লয়, দুনিয়ার কোন ফতোয়া একরামের কথা লয়, দুনিয়ার কোন মাওলানা সাহেবের কথা লয়, এটা মিজানুরের কথা লয়। মহান আল্লাহর কোরআন উত্তর দিতেছেন বাল আহিয়াউ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহিয়াউ মানে হলো ওরা জিন্দা। তো জিন্দা থাকলে খাতে হয়। মিজানুর রহমান বাড়িতে আসলে দে নাস্তা পানি দে খাবার গুলো খেতে দে। কেন? মিজানুরের পেট জিন্দা আছে, মিজানুরকে খাওয়া দাওয়ার দরকার আছে। বন্ধুরে আমার ভাইয়েরা, মা বোনেরা, মাওলা গো, তাহলে ওরা জিন্দা থাকলো, তাহলে ওরা কি খাবার খেতে পায় নাকি? শোনো আমার ভাইরা, শোনো গো, মহান আল্লাহ বললেন যারা যারা আমার রাহে আমার রাস্তায় জান দেয়, আমার রাহে কুরবান হয়ে যায়, নিজের পরোয়া করে না, নিজের জন্য ভাবে না, যারা নবীর দিলকে আগাবা চললে শাহাদাত বরণ করে, ওরা দুনিয়ার কোনো খাবার নয়, হোটেলের কোনো খাবার নয়, রেস্টুরেন্টের কোনো খাবার নয়, ওই খাবারটা সেটা খায়, ওটা হলো ইন্দা রব্বিহিম উরজাকুন, রাজা কায়ার যে কোন রিজকান, মানে ওরা খেতে পায় ওই খাবারটা হলো জান্নাতের খাবার। তাহলে বোঝা গেল যারা আল্লাহর রাহে জান দেয় ওরা মরা লয়, ওরা জিন্দা, ওরা জান্নাতের খাবারও খেতে পায়। এদিকে এদিক সব হয়ে গেল, চলেন জীবনীতে যাই। আপনারা হলেন মালদার মানুষ, 5 রাত্রি 10 রাত্রি জীবনী শোনা অভ্যাস আছে। ভাইয়েরা গো, দাদারা, দিদিরা আমার, আচ্ছা বলেন আমার হোসেনের নামটা কে রেখেছে? হোসেন পাক 3 দিনের নশা, 3 দিনের নাতিকে দেখবার জন্য, ইয়াদাতের জন্য আমার রহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী একবার দোয়া করে চলে আসে ফাতেমার বাড়ির দিকে। এই ফাতেমা, ফাতেমা গো, তোমার বেটা হয়েছে, আজকে 3 দিন হয়ে গেছে, আমি নবী খবর পেলাম, কিন্তু আমি তোমার বেটাকে দেখতে আসলাম। আদা খালবাও, দরজাখানা খুশিয়ে দাও, দরজাখানা আপনার খুশিয়ে দাও হলো। নূরের নবীকে দেখে ফাতেমা উনি যেন সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আব্বু গো, আমার ছেলে হয়েছে, আমার বেটাকে দেখবার জন্য ইয়াদাতের জন্য এসেছেন, চলেন আব্বা। ফাতেমা তো জোহরা নবীর নন্দিনী, সারা বিশ্বের জননী আম্মা জানা তাহেবা তয়েবা মা, উনি আপনার নিয়ে চলে গেলেন আল্লাহ নবীকে আমার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বাবা নবীর কোলে চড়িয়ে দিলেন। নবীর কোলে চাপলেন।
কোলে নেনেওয়ালা হলো রহমাতাল লিল আলামিন, আর চড়নেওয়ালা হলো নবীর নওয়াজ। ইনি হলো নবীদের সন্তান, আর নবীজির নাতি হলো জান্নাতি যুবকদের সরদার। আরে বাপরে, নানা নাতির দেখা দেখি চলছে, মহব্বতের আলাপ হচ্ছে। হোসাইন 3 দিনের বাচ্চা। কয় দিনের জোরে বলে? 3 দিনের বাচ্চা নবীর কোলে। এবার বাবা ফাতেমাকে বললেন, নবী আমার, ও বেটি ফাতেমা, তোমার সুন্দর বেটা হয়েছে। ওরে আমার মা, ও খাতুনে জান্নাত বটুল রে, তোমাকে একটা কথা বলি মারে আমার, এই বেটার নাম কি রেখেছো তুমি বলো? ফাতেমা চোখ দিয়া পানি পড়ে গেল, চোখের অশ্রু বেরিয়ে গেল। ফাতেমা বলে, নবী গো, আমি কেন ইনার নামটা রাখতে যাব? বর্তমানে ইনার আব্বা জান বেঁচে আছে, যার ব্যাপারে আপনি বলেছেন কি, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা। জোরে বলে সুবহানাল্লাহ। নূরের নবীজি বলেছেন, আলী গো, আমি হলাম ইলমের এত বড় শহর, আর তুমি হলে তার ছোট্ট দরজা। আলী বেঁচে আছে, আর আমি কেন আমার বেটার নামটা রাখতে যাব? ওনার আব্বা হযরতে আলী নামটা রাখবে। এই আলীকে ডাকো, শুভ কাজে দেরি নাই, নামটা একটা রাখতে হবে। আলী, আচ্ছা তোমার বেটা হয়েছে, নাম রেখেছো? মাথা নড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি ইয়া নবী, ও দিনের পয়গম্বর নবী গো, আমি কেন ইনার নামটা রাখতে যাব? বর্তমানে ইনার মা বেঁচে আছে। ইনার মা হলো নবী নন্দিনী, ইনার মা হলো সারা বিশ্ব জননী। এই সমস্ত নারী কুলে জান্নাতের সরদারিনী ফাতেমা। ইনার ফাতেমা থাকতে আমি কেন বেটার নামটা রাখতে যাব? হুজুর গো, আমার ছেলের নামটা রাখবে আপনার বেটি ফাতেমা। ইস, মোহব্বত কারে বলে? ফাতেমা বলো বেটি, নাম বলো। ফাতেমা বলছেন, আব্বা হুজুর, আমি কেন ইনার নামটা রাখতে যাব? খুব খেয়াল, খাকে কারবালা নামে একটা কিতাব আছে, ওই কিতাবে এমনি করে হুবহু লেখা আছে। ভাইরা, বন্ধুরা রে, মা বোনেরা, আল্লাহর নবীর বেটি আপনার জবান দিয়ে জারি করতে লাগলেন, জবান দিয়ে আরজ করতে লাগলেন, হে দিনের নবী গো, পয়গম্বরে আযম, ওগো নূরে মুজাসসাম, নবীদের ইমাম, হুজুর গো, আমি কেন ইনার নামটা রাখতে যাব? বর্তমানে ইনার নানা জিন্দা নবী, বর্তমানে ইনার নানা হায়াতুন নবী, ইনার নানা হলেন নূরের নবী, ইনার নানা হলেন তামাম জাহানের নবী, ইনার নানা হলেন নাবীদের নবী। আল্লাহ বলেন, আমারও নবী। জোরে বলেন, এই ইনার নানা বেঁচে আছে, আমি কেন ইনার নামটা রাখতে যাব? নবী আমার বলেন, ফাতেমা, তুমি ঠিকই বলেছো মারে আমার, তবে শোনো, তোমার বেটার নামটা আমি রাখতে পারবো না। ফাতেমা দুই চোখের পানি টস 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 করে ঝরাতে লাগলেন, বলে, আব্বা গো, আমার ছেলের কেন নাম রাখা হবে না? হযরতে আলীও রাখবে না, আমি ফাতেমা আমিও রাখবো না, নবী মুস্তাফা আপনিও রাখবেন না, তাহলে আমার বেটার নামটা কেটা রাখবে গো? নবী আমার 3 দিনের নাতি ইমাম হোসাইন মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোল মুবারকায় নিয়ে
আছে আল্লাহর নবী হোসেনকে দেখতেছেন জিবরাইল ফেরেশতা চলে আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনি আপনার নাতির নাম নিয়ে চিন্তিত হয়ে গেছেন ফাতেমা তুমি এই জায়গায় খামোশ থাকো এই জায়গায় তুমি দাঁড়িয়ে যাও আমি তোমার বেটার নাম রাখবো না তোমার বেটার নাম যিনি রাখবে উনি হলেন আমার আল্লাহ জোরে বলে আব্বু আল্লাহ কি কারো নাম রাখে নাকি হ্যাঁ ফাতেমা কারো রাখুক চাহে না রাখুক তোমার বেটার নাম রাখবে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ শোনো আহলে বায়াত কারে বলে পাঞ্জাতন কারে বলে সুবহানাল্লাহ জিবরাইল চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির নাম হয়ে গেছে জোরে বলে বলো কি নাম বললেন হযরত হারুন নবীর বেটার নামে নাও বড়টার নাম হলো সাব্বার আর ছোটটার নাম রাখেন সাব্বির ও এই নামটাই পছন্দ সুরিয়ানি ভাষায় হলো সাব্বির এর যদি আরবিতে ট্রান্সলেশন করতে জানতো নাম হবে হোসাইন হোসাইনের বাংলা মানে হলো ভালোর ভালো এ হাসানের ভালো এ ফাতেমার ভালো এ আলীরও ভালো এ নবীরও ভালো এ কোরআনের ভালো এ হাদিসের ভালো এ ইসলামের ভালো এ আযানের ভালো এ কলেমার ভালো এ তামাম মুমিনদের ভালো শুধু ভাষে একটাই প্রিয় না পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বলো না সাল্লাল্লাহু আলাইহি সালাম জোরে বলো সুবহানাল্লাহ শুধু ভাষে একটাই প্রিয় নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বলো না সাল্লাল্লাহু আলাইহি সালাম আমরা সব পাপী তাপী খোদা তাআলা দাও গো মাফি আমরা সব পাপী তাপী আল্লাহ তাআলা দাও গো মাফি মোরা নবী পাকের যে গোলাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বলো না সাল্লাল্লাহু আলাইহি সালাম তো বাবা জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ নামটা ভালো ফাতেমা দেখো তো বেটি নামটা ভালো কি বলছে আপু জি নামটা কার না ভালো লাগবে দুনিয়াতে আল্লাহ যার নাম রাখে তার উপরে নাম রাখা যায় না কিয়ামতের সকাল অবধি পর্যন্ত হোসেনের নাম দিলে গাঁথা থাকবে আজ তুর্তিপুরের মানুষেরা আজ বাবলার মানুষেরা চাকুটোরের মানুষেরা আজকে হোসেনের মাহফিল সাজিয়েছে বন্ধুরে এই মাহফিল যদি কবুল হয়ে যায় কাল কিয়ামতের কঠিন দিনে হোসেন নবীর কাছে সুপারিশ করে নবীর শাফাত মিলে গিয়া জান্নাতের টিকিট হয়ে যায় কবুল হতে হবে তো নাম হয়ে গেল জিবরাইল চলে গেলেন নবীর কোলে আছে নবী মুস্তাফার নাতি ইমামে হোসাইন মুর্তাজা নবী আমার বলে ফাতেমা যাও তাড়াতাড়ি যাও কাজে লেগে যাও ফাতেমা নবীর বেটি হয়ে হাতে একটা ঝাড়ু নিলেন মা বোনেরা গো আমার ভাইয়েরা দাদারা দিদিরা গো এবার ঝাড়ুখানা নিয়ে উনি আপনার কিনা ঝাড়ু দিতে 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 অনেক দূরে যেন পৌঁছে যায় পৌঁছে গিয়া নবীজির বেটি ফাতেমা পিছন করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন সুবহানাল্লাহ
নবীজি ফাতেমার বেটাকে আওলাদে রাসূলকে ফাতেমার আপনার লালকে কলিজার টুকরা জানের পেয়ারা জিনিসকে নবীজি একবার গালে চুমা খাচ্ছে গো, একবার ঠোঁটে চুমা খাচ্ছে গো, একবার কপালে চুমা খাচ্ছে গো। আপনারাই বলেন ওগো আমার ভাইয়েরা মা বোনেরা গো, যদি কারো ছেলেকে কেউ চুমা খায়, আদর স্নেহ যত্ন করে, তাহলে তার কত আনন্দ হয়। মা খাতুনে জান্নাত তয়্যিবা তাহেরা জায়দা মা, পবিত্র মা আমার ফাতেমা হাতের ঝাড়ু নিয়া মনে মনে মিচকি হাসি হাসতেছে। এই যে ফাতেমার শেষ হাসি রে ভাই, আর কোনদিন হাসি হবে না। কান দিয়া দিল দিয়া কথাগুলা একটু শুনবেন রে মা। আল্লাহর নবী সরবরে দো আলম নূরে মুজাসসাম নবীদের ইমাম হোসেনকে কোলে নিয়ে আসে। জিবরাইল আবার চলে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনাকে একটা কথা জানাতে চাই, আপনাকে একটা আরজ গুজারিশ করতে চাই। নবী বললেন ও জিবরিল বলো বলো কি তুমি বলতে চাও? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আপনার লাতিকে নিয়া আপনি কপালে চুমা খাচ্ছেন গো, আপনি গালে চুমা খাচ্ছেন গো, আপনি ঠোঁটে চুমা খাচ্ছেন গো, কিন্তু আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে নবী গো আপনার নাতে ইমাম হোসাইনের 56.5 বছর যখন বয়স হবে, একে কোরআন বাঁচাবার জন্য, একে ঈমান বাঁচাবার জন্য, একে ইসলাম বাঁচাবার জন্য আপনার দিনের খাতিরে ইনাকে কারবালার ধাতিতে, কারবালার মাটিতে ইনার গলায় ছুরি চালিয়ে কতল করা হবে। ওগো আমার ভাইয়েরা মা বোনেরা গো, আপনারাই বলে আর কি কোনদিন চুমা খাওয়া যায়? আর চুমা খাইতে পারে না। নবীজি এই কথা যেমনি শুনেছে, নবীর চোখ দিয়া অশ্রু মুবারক ঝরতে লাগলো। হোসাইন নানুর কোলে চড়ে আছে। এবার সবাই নেকরাম রাজান ইসলাম নবীজি আর কপালে চুমা খায় না গো, আর গালে চুমা খায় না গো, আর ঠোঁটে চুমা খায় না, বারবার করে হোসেনের গলেতে চুমা খায়, বারবার করে গলে চুমা খাচ্ছে। আচ্ছা বলেন তো, যদি কারো গলে চুমা খাওয়া যায়, সন্তানের বিপদ হলে আগে মা খবর পাই, ঠিক না? পাই কি পাই না? পাই। মা বলছেন কি ব্যাপার? নবী আমার ছেলেকে কপালে চুমা খাচ্ছিল, গালে চুমা খাচ্ছিল, আমার মনটা আনন্দে ভরে যাচ্ছিল, কিন্তু আজ আমার ছেলেরা কপালেও চুমা খায় না, গালেও চুমা খায় না, খালি গলে তো চুমা খায়। তো গলে জবাব চুমা দিচ্ছে, আমার কলিজা আগুন জ্বলে যাচ্ছে। মা কারে বলে? দুনিয়ায় সব হারালে সব পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। ভাইরা বন্ধুরা মা বোনেরা গো, ফাতেমা তো জোহরা বললেন কি ব্যাপার, আমার আব্বা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো? আমার ছেলে পেশাবে পায়খানা করে দিল নাকি? দেখে আসে ফাতেমা নবীর বেটি এক পা দুপা করে উনি যেন অগ্রসর হয়ে গেলেন। আব্বু যে আপনি কেন দাঁড়িয়ে আছেন আব্বা গো? কিসের জন্য দাঁড়িয়ে আছেন আব্বা জাল বলুন, একবার তাড়াতাড়ি মেহেরবানি করে জানিয়ে দেন। নবী বলছেন ফাতেমা তোমাকে শুনতে হবে না, যাও তুমি তোমার আপন আপন কাজে লেগে যাও। ফাতেমা
বললেন আব্বু গো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন আর আমি বেটি হইয়া আপনার কান্না করে কেমন কাজ করি আব্বু গো আমাকে দয়া করে যেতে বলিয়েন না আপনি আমার হোসেনের কপালে চুমা দিচ্ছিলেন গালে চুমা দিচ্ছিলেন এত মন বড় হচ্ছিল এত আনন্দ হচ্ছিল কিন্তু আজকে আমার ছেলের কপালে চুমা দেন না গো আমার ছেলের গালে চুমা খান না গো হুজুর আপনি একবার তাড়াতাড়ি বলে দেন বলে দেন বলে দেন এবার যদি বলতে লাগলেন ফতেমা এটা তোমাকে কহবার কথা নয় রে মা এটা যে তোমাকে বলবার কথা নয় আরে যাও তুমি তাড়াতাড়ি কাজে রত হয়ে যাও ফতেমা বললে আপনি তাড়াতাড়ি বলে দেন নবী বলছে বলবো না আর ফতেমা বলছে ছাড়বো না জোরে বলেন ফতেমা বলতেছেন আপু গো আমাকে দয়া করে জানিয়ে দেন নবী বলে মারে তুমি আল্লাহকে কতটা ভালোবাসো আল্লাহকে কতটা প্যার করো আপু গো নিজে জানে চাইতে বেশি ভালোবাসে বলছে মা তোমার ছেলের গলাতে চুমা খাবার কারণ একটাই এক্সাম্পল আছে রে মা বললেন আব্বা গো সেই কি কারণটা একবার তাড়াতাড়ি জানিয়ে দেন বললেন ওরে আমার ফতেমা আমার জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার নাতিকে নিয়া আপনি এত আনন্দ করতেছেন শোনেন আপনি একটা আর্য কথা শোনেন নবী গো আপনার নাতির যখন 56.5 বছর বয়স হবে আপনার নাতিকে কোরআন বাঁচাবার জন্য ঈমান বাঁচাবার জন্য ইসলাম বাঁচাবার জন্য আপনার নাতিকে কারবালার মাটিতে শহীদ হতে হবে এই জন্য আমি কান্দে গো আমি কান্দে ফতেমা আজকার কথা শুনছেন ভয়ে রাখো আমার মা খানা বলে রাখো ফতেমা নিজের হাত দোকানাকে বাড়িয়ে দেয়া বললেন আব্বা জান একটা কথা শুনেন নবী গো আপনি দয়া করে কান্দিয়েন না আপনি চোখের পানি ফেলিয়েন না নবী গো আপনি কাঁদবেন না চোখের পানি ফেলবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কাঁদেন আল্লাহর আরশে আল্লাহ কাঁপতে শুরু করে নবী গো আপনি কোনো টেনশন করিয়েন না আমার আল্লাহ যদি 1000 হোসেন দেয় আমি একটা একটা করে ইসলাম বাঁচাবার জন্য কোরআন বাঁচাবার জন্য দ্বীন বাঁচাবার জন্য সব দিয়ে গিয়া কারবালার মাটিতে হোসেনকে শহীদ করে দেব আমি মা কাঁদব না ফতেমা কি বলছেন আপনি কাঁদিয়েন না 1000 যদি আল্লাহ হোসেন দেয় 1000কে দিনের জন্য বিলিয়ে দেব আচ্ছা ভাই মোহব্বত আমি দেখছি ভাই কোনো আদায় কালেকশন না একদম ছাক্কা ওয়াজ তিনটা ভাইকে বলবি 1000 করে দাবি এই যে আমার 1000 হোসেন ফতেমা দিতে চেয়েছেন এই ফতেমা দানের সঙ্গে ভাই তিনটা ভাই আমার 1000 করে দাবি হয়ে যাবে আসুন ভাই ইউটিউবে আপনাদের নাম চলে যাবে দাদা আমার মা খালা বোনেরা আমার যদি কেউ পারে তিনটা ভাই আমার দাদা আমার জোর নাই জুলুম নাই মোহব্বত যদি থাকে হোসেনের ইনশাআল্লাহ আজকে এই মেহফিলে দিবেন আর এই দান করবেন সাদকায়ে জারিয়া পানিতে ডুববে না আগুনে পুড়বে না মাটিতে মিশবে না এই দান কাল কিয়ামতের পুঁজি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা ভাই আমার ফতেমা একটা হোসেন কেন 1000 যদি হোসেন থাকতো কারবালার মাটিতে ইসলামকে আগে বাড়ার জন্য শহীদ করতেন আচ্ছা তিনটা ভাই নাই কি আমার তিনটা বাপ নাই একটা 1000 করে টাকা সুবহানাল্লাহ আমার হোসেনের মহব্বতে ইনশাআল্লাহ এর তাড়াতাড়ি দিয়ে দিবে আজ আমিনার ঘরে আজ নবীজের দারে আজ আমিনার ঘরে আজ নবীজের দারে ওর পরের মেলা রে
আজ আমিনার ঘরে আজ নবীজির দ্বারে ওর পরের মেলা রে নূরের দলা জোরে বলো নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নবী সাল্লাল্লাহু রে জোরে বলেন আজ আমিনার ঘরে আজ নবীজির দ্বারে ওর পরের মেলা রে ভাই তিনটা ভাইকে 1000 করে টাকা চেয়েছি দাদা আমার জোর নাই জুলুম নাই মোহব্বত দিয়ে এই গদরটাতে পুরো করে দিবেন আবার জীবনে ইনশাআল্লাহ আগে বাড়বো কে নূর নূর চারিদিকে চারিদিকে নূর নূর চারিদিকে লক্ষ কোটি ফেরেশতারা আগে আর পিছে রে নূর নূর চারিদিকে লক্ষ কোটি ফেরেশতারা আগে আর পিছে রে সালাম জানা সালাম জানাই বারে বারে সালামে জানাই বারে বারে তাজিমের শহীদ ঝুঁকে রে আজ আমিনার ঘরে আজ নবীজির দ্বারে ওর পরের মেলা রে নূরের দলা নূরের দলায় দোলেন নবী নূরের দলায় দোলেন নবী নবী সাল্লাল্লাহু রে আজ আমিনার ঘরে আজ নবীজির দ্বারে ওর পরের মেলা রে জোরে বলুন ভাই যদি ভারী হয়তো 500 করে 200 করে দিয়েন জীবনে খানা শুনে চাইতে যে হবে তা কোনো মানে নাই মোহব্বত থাকলে ইনশাআল্লাহ দিয়ে দেন সুবহানাল্লাহ বাবা আলহামদুলিল্লাহ এবার আমার হোসাইন নবীর কোলে আছেন ফাতেমা বলছেন আব্বু আপনি কাঁদিয়েন না জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা নবীর সম্মুখে যদি এই কথা কেউ বলে আচ্ছা নবী খুশি হবে না বেজার আর নবী যদি খুশি হয়ে যায় তো আল্লাহ খুশি আর নবী যদি রাজি না হয় আল্লাহ নারাজ ঠিক কি না আমার কথা নয় কোরআন শরীফ বলছেন বাবা তো হোসাইন পাক দুনিয়াতে আসলেন আর দোলনায় দোলা হচ্ছে নবী পাকের সুন্নাত কার সুন্নাত নবী পাকের সুন্নাত তো হোসেন পাকের জন্য একটা দোলনা টাঙানো হলো তৈরি করা হলো মানে ঝুলনা টাঙানো হলো তো এই দোলনা কে দোলাবে সুবহানাল্লাহ ফাতেমা বলছেন আমি একটা ঝটকা দিয়ে দিলাম জোরে বলে দোলনা সকাল বেলায় একবার আমি দলিয়েছি তো আল্লাহর কসম সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে রাত্রি পার হয়ে যাচ্ছে দোলনা দলা থামছে না জোরে বলো আলী বলছেন কি ব্যাপার দোলনা তো একবার দলালে তো দুবার থেকে তিনবার দলে ঠিক না তো এত দলছে কেন ডাকেন দয়ার নবীকে মায়ার নবীকে ডাকা হলো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দোলনা আমি একবার দলাইলাম কিন্তু বারবার করে কেন দলছে বলছেন ফাতেমা তোমার বেটা হলো জান্নাতের নওজওয়ান যুবকদের সরদার এই জন্য তোমার বেটার দোলনাটা কেউ দলাই না রে মা এই দোলনাটা আমার সাহাবী দাহিয়া কালবি দোলা দাহিয়া কালবি দোলাই ঠিক আছে ফাতেমা বলছেন আমি দেখব সকাল বেলায় একটা ঝাঁক দিয়ে দিয়েছে আর একটা দোলা যেমনি দেবা
ফাতেমা আড়াল হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বেটি মা আড়াল হয়ে গিয়া ফাতেমা এবার যদি দেখতেছেন বাবা দাহিয়া কলবি এসে আমার ফাতেমার বেটার দোলনা দোলায়। একদিন হলো, 2 দিন হলো, 3 দিনের বেলায় নবীজির কাছে দাহিয়া কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা কথা জানাতে চাই। নবী গো আমি মাত্র কয়েকদিনের ছুটি নিতে চাই, আজ থেকে দোলনা দোলাতে পারবো না। নবী আবার চিন্তা করে, হায় আল্লাহ, এবার যদি দাহিয়া কলবি চলে যায় তাহলে আমার হোসেনের দোলনাকে দোলা। দাহিয়া কলবি তুমি চলে যাবা তো দোলনাটা কে দোলাবে বাবু? তো জিবরাইল ফেরেশতা চলে আসলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি কোনো চিন্তা করিয়েন না নবী গো, ফেরেশতারা সবার রূপ ধারণ করতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত মিকাইল আলাইহিস সালামকে আমি আপনার দাহিয়া কলবির রূপ দিয়া দেব, আপনার নাতির দোলনাটা এসে দোলাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা মা বোনেরা গো এদিকে দিক সব হয়ে গেল, চলে এবার মজার ঘটনায় যায়। মজার ঘটনায় এগিয়ে যায় রে ভাই। কবি আপনার লিখতেছেন খাকে কারবালায় কুফা থেকে 150 খানা চিঠি আপনার চলে আসলো, সব চিঠি সব পত্র ফেলে দিয়া হুজুর আমার এবার মদিনা থেকে কুফা দেশে যাবে। হুজুরের মনে বড় চিন্তা হচ্ছে, বলে আল্লাহ গো কুফার মানুষ তো ভালো নাই, কুফার মানুষ বড় বেয়াদব, এরা নবীকে ভালোবাসে না, এরা নবীকে কোনোদিন মহব্বত করে না। তবে আমার নানা দিন বাঁচাবার জন্য, আমার নানার কলেমা প্রচার করার জন্য আমাকে এক পা দুপা করে আগাইতে হবে। সুবহানাল্লাহ। শেষ চিঠিটা যে বাড়িতে এসেছিল বাবা ওটা ছিল মদিনার কমান্ডার, তার নাম হলো বাদশাহ ওয়ালিদ। ওয়ালিদের বাড়িতে আসলো। ওয়ালিদ বলছেন যে নবীর নাতি ইমাম হোসেনকে দাওয়াত দিয়া জিয়ারত দিয়া টপ করে পাওয়া যায় না, তবে আজকে যখন সুযোগ পেয়েছি আজকে হাত ছাড়া করলে হবে না। হোসেনকে আজ একটা দাস দিয়া ডেকে আনা হলো। হুজুর আসরের নামাজটা পড়ে নিলেন, জিন্দগিতে খাবার বাদ গেছে কিন্তু নামাজ কাজা হয়নি। ও আমার দাদারা দিদিরা গো আমার মা বোনেরা, সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটারে একটা কথা শোনো, এক নামাজ কাজা হলে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই জন্য নামাজ কাজা কইরো না, নামাজ ছেড়ে দিও না। মা যেটা শিক্ষা দিবে বেটাকে ওটাই নিতে হবে। সুবহানাল্লাহ। এবার সবাই নেকে দাও আমার হোসেন নবীর নাতি আসরে নামাজ পড়ে নিয়া উনি যেন বাদশাহ ওয়ালিদের বাড়ি চলতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা কিসের উপরে চলতে লাগলেন বাবা? কিতাব খুলে দেখেন, তারিখ পড়ে দেখেন, দুলদুলের উপরে আমার ইমাম হোসেন মুর্তজায়ের ঘোড়ার উপরে যেতে লাগলেন। হুজুরের ঘোড়া এক পা দুপা করে বাদশাহ ওয়ালিদের দরবারে পৌঁছে গেলেন। আর যেমনি পৌঁছে যাওয়া সবাই নেকরাম ব্রাদার ইসলাম আমার মা বোনেরা, বাদশাহ ওয়ালিদ বলছেন, যা হুজুরের জন্য ভিআইপি জায়গা করেছে রে, ওই জায়গাতে আমার নবীর নাতিকে বসতে দে রে। হোসেনের কদম বসে করলেন, কদমে চুমা দিলেন, কদমে চুমা দিয়া হুজুরকে বড় খাটের উপরে বসতে দিলে। হোসেন বলছে, ওয়ালিদ
বলো ডেকেছো কেন? ওয়ালিদ বলছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই সুদূর কুফা থেকে আপনার নামে চিঠি এসেছে, পত্র এসেছে, তাই নাকি? বলছে হ্যাঁ। দাও। বলছে আগে নাস্তা পানি করাবো, তারপরে চিঠি দেবো। জোরে বলেন। আপনাকে ভাগ্য করে পেয়েছি। 6 বছর আগে, 6 মাস আগে দাওয়াত দিয়া পাওয়া যায় না, কিন্তু আপনাকে যখন পেয়েছি হোসেন গো, আপনাকে আমি ছাড়তে পারবো না। দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো, সুবহানাল্লাহ। হোসেনের জন্য নাস্তা পানির আয়োজন করা হলো। হুজুর আমার কিছু কিছু খাবার খেলেন, কিছু কিছু খাবার রেখে দিলেন। বললেন ওয়ালিদ গো, ভাইয়া চিঠিখানা আমার হাতে তাড়াতাড়ি দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। চিঠিখানা নিয়ে আসা হলো। চিঠিখানাতে বাবা লিফাফা থেকে, মানে বুঝেন তো, খাম থেকে, চিঠি থেকে, খাম থেকে চিঠিখানা বার করে হুজুর আমার এমনি করে বাবা চিঠিখানা পড়তে যাবে। ওই লিফাফাতে, ওই খামেতে 6 জনের নাম লেখা আছে। কয় জনের? জোরে বলেন। 6 জনের নাম লেখা আছে। ওই নামগুলা কার? প্রথমে লেখা আছে হুসাইন ইবনে আলী, দ্বিতীয়তে আছে আবু বকর ইবনে আব্দুর রহমান। এবারে জুবাইরের নাম লেখা আছে। হুজুর আমার ঘরের ভিতরে চিঠিখানাকে নজর বোলাইলেন। ওতে কি লেখা আছে ভাই? ওতে লেখা আছে হোসেন গো, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনি জলদি করে মেহেরবানি করে চলে আসেন। হোসেন গো, আপনি মেহেরবানি করে দয়া করে চলে আসেন, আপনার নানার ধর্ম গ্রহণ করব। এখানে সবাই চাহানেওয়ালা, আপনাকে সবাই প্যার কারনেওয়ালা। আপনারাই বলেন, এ কথা যদি কেউ বলে তাহলে তার মনে কতটা বিশ্বাস সময়। সুবহানাল্লাহ। নবীর নাতি হোসেন মুর্তজা এক কথা পড়তে 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 শেষের লাইনে যায়। শেষের লাইনে গিয়া হুজুর আমার দেখতে পেলেন বাবা বলতেছেন হোসেন গো, ও ইবনে হায়দার গো। সুবহানাল্লাহ। এ দেখো এখানে আমার বাপজি ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। তাই তো হোসেনের ভালোবাসায় 50 টাকা দিল। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার ভাইয়েরা, দাদারা, দিদিরা রে, আপনার নবী নওয়াজা ইমাম হোসেন মুর্তজা উনি আপনার কিনা। এবার বাবা ওই চিঠিখানা পড়তে লাগলেন। বলেছিল ও ইবনে হায়দার, আমাদের হাতে বায়াত গ্রহণ করে নাও। প্রথমে ভালো কথা লেখা আছে, তারপরে খারাপ কথা লেখা আছে। হোসেন বলল, আমি জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু আমি এজিদের হাতে, ওই সারাবির হাতে, ওই হারামি বদমাশ কুত্তার হাতে আমি হোসেন হাত দেব না। সব দিতে রাজি, হোসেনের ভালোবাসা দেব না। জোরে বলেন। হাদিস শরীফ বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো। নবীকে যতক্ষণ পর্যন্ত জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবা, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি শর্মা বানাইবো, মদিনার ধুলাবালি শর্মা বানাইবো, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা
চোখে দিয়া নবী দেখিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধোলা বালু শর্মা বানাইব, মদিনার ধোলা বালু শর্মা বানাইব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। কত আশিক এলো গেল নূর নবীজির দিদার পেল। জোরে বলো সুবহানাল্লাহ। কত হাজি এলো গেল কত আশিক এলো গেল দয়ার নবীর দিদার পেল। আমরা অধম কান্দি বসে, আমরা অধম কান্দি বসে, কবে মদিনা যাব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলেন বাবা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বাবা চিঠিখানা নিয়ে রাগে রাগান্বিত হয়ে বলছেন যে আমি এই চিঠির ফয়সালা ঘরের ভিতরে দেব না। যদি ঘরের ভিতরে দিই তাহলে আমার কাপুরুষের পরিচয় হবে। আমার শরীরে ফাতেমার দুগ্ধর রক্ত স্রোত বইছে, আমার শরীরে হযরত আলীর খুন মুবারক বহচ্ছে। এই হুজুর চিঠিখানা নিয়ে বীরের মতো মদিনার ফাঁকা জায়গায় উঁচা জায়গায় উঠে সব মদিনার লোকে এক ডাক দিয়ে ডাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল কি হলো হোসাইন, ডেকেছেন কেন? বলছে শোনো, এজিদেরা বলছে যে আমাকে বায়াত গ্রহণ করতে হবে ওদের হাতে, আমরাই তো লোককে বায়াত করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাই তো লোককে বায়াত করাই, আমরাই তো হলাম আহলে বায়াত, আমরাই তো হলাম পাঞ্জাতন। এই পাঞ্জাতনকে যে ভালোবাসবে সে পাবে জান্নাতের বাগান। জোরে বলুন, আর একটু জোরে বলুন, মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এবার হযরতে হুসাইন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়রাত দারাইন। বাবা এবার কি হলো, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কি হচ্ছে সুবহানাল্লাহ চিঠিখানাকে ফরফর করে একবারে ছিঁড়ে ফেলে দিলেন, কুটি কুটি করে ফেলে দিলেন। হুজুর চিঠিখানা ফেলে দিলেন, চিঠিখানা ফেলে দিয়া মাগরিবের রক্তের আজান পড়ে গেল। ঘোড়া টেনে নিলেন, ঘোড়ার লাগামে টান দিয়া হুসাইন নিজের বাড়ি চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টাটকা করে ওযু বানাইয়া আমার হুজুর হুসাইন পাক নবীর নওয়াজা ইমাম হোসেন মুরতাজা আপনার কিনা ওযু করে নিয়া মাগরিবের নামাজটা পড়ে নিলেন। নামাজ কমপ্লিট করে নিয়া হুজুর আমার চাই নামাজে পাটিয়াতে ঘুমিয়ে গেছে, তাসবিহ তাহলিল করতে করতে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি করে এশার আজান হয়ে গেল, এশার আজান কানে পৌঁছে গেছে। আর যেমনি কানে পৌঁছে যাওয়া, যেমনি কর্ণপাত হওয়া আমার পাক হোসাইন সুবহানাল্লাহ আবার নিদ্রা গমন করে হুজুর টাটকা করে ওযু বানায়া এশার নামাজটা পড়ে নিলেন। তাই নামাজে বসে আছে। এবার বাবা হোসেনের মাথায় একটা চিন্তা হচ্ছে, আল্লাহ গো আমি এজিদের পত্রখানাকে চিঠিখানাকে ফরফর করে ছিঁড়ে ফেলেছে। এই জন্য কি করা যায়, কি করা যায়, আজকে তো বড় মুশকিল হয়ে যাবে। আমি যদি নিজেই কুফাতে না যাই তাহলে এই মদিনাতে রক্তের বন্যা বহবে। এই জন্য আমি রক্তের বন্যা বহতে দেব না রে, আমি রক্তের বন্যা বহতে দেব না। মদিনা শরীফে আমার নানা রওজা শরীফ আছে, আমার মায়ের রওজায়ে আতাহার আছে। এই জন্য আমি আজকে মদিনা ছেড়ে কাল সকাল বেলাতে কুফা চলে যাব, সকাল বেলাতে কুফা যাব। এশার নামাজ পড়ে মন খারাপ, মনটা ভারী করে হোসাইন আছে।
এবার সময় নেকরাম ব্রাদার ইসলাম আমার হোসেন মুর্তজা বাড়িতে ঢুকতে পারে না, দিয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নিজের মায়ের পেটের বোন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের কান্না দেখতে পেলেন। কান্না দেখে নিয়ে বলছেন, ভাইয়া গো তুমি কাঁদছো কেন? চোখের পানি তোমার কেন পড়ে যাচ্ছে? বলল, শোন রে বোন আমার, এজিদের একটা চিঠি আমি হোসেন ছিঁড়ে দিয়েছি, এই জন্য আজকে আমাকে মক্কা মদিনা ছেড়ে আমাকে কুফায় চলে যেতে হবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। এবার বাবা এমনি করে সবাই দেখরাও আমার হযরতে জয়নব বলছে, ভাই আরে আজকে রাত্রি বেলায় তুমি ঘুমাইবার লাগে? বললো, আমি আজকে রাত্রি বেলায় ঘুমাতে পারবো না, এই জন্য কেননা আজকে হলো আমার মদিনাতে জীবনের শেষে রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, ভাই আরে তাহলে তুমি কি করবা? বললেন, আমি আজকে নানার রওজা শরীফে যাব আর নানাকে আমার আখেরি সালাম দিয়ে আসবো। জয়নব বলছেন, ভাই তুমি যাবা? বোনরে আমার ঘোড়া নিয়ে আসো, ওই ঘোড়াতে চড়ে আমি নবীর রওজা শরীফে যাব। আর নবী আমার বলছেন, মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে, ওই কাবাকে কেউ যদি চামড়া চোখে ডাইরেক্ট দেখে আর বলে এটা আল্লাহর ঘর কাবা, তার আমলে 1 লাখ নেকি দেয়। জোরে বলেন, 2 বার দেখলে 2 বার নেকি দেয়। আর মদিনাতে নবীর রওজা শরীফ আছে, এই নবীর রওজাকে দাঁড়াই একবার দেখবে। নবী আমার বলছেন, যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, নবী আমার বললেন, যারা 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 আমার রওজাকে দর্শন করলো আমি নবী তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে, দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এটা একটা দোয়া, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আর একবার জোরে ইয়া রাসূলুল্লাহ। দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। বাবা তো নবীর রওজা হোসেন যাবেন, বলছেন কি ব্যাপার? একটা ঘোড়া আনতে অনেকক্ষণ কেন লাগছে? তাকিয়ে তাকিয়ে দেখলেন আমার হোসেন একটা ঘোড়া নয়, 2টা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলেন, এই একটা ঘোড়া বললাম 2টা কেন? বলছেন, ভাই আরে আমার তুমি যেই নানার রওজা শরীফে যাচ্ছ আমিও সেই নানার রওজা শরীফে যাব। রাত্রি বেলাতে আমাকে মানা কইরো না। একটা ঘোড়ার বদলে 2টা ঘোড়া হলো। এবার বাবা ইরান দেশের বাদশার বেটি হোসেন পাকের বেবি আপনার হোসেন পাকের শাহজাদে সুবহানাল্লাহ হযরতে আপনার শেহর বানু বলল 6 মাসের বেটা আলী আসগরকে কোলে নিয়া আমার বলতেছেন, স্বামী গো আমার আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? দয়া করে মেহেরবানি করে আমাকেও নিয়ে চলে। বললেন, বিবি রে আমার তোমাকে এত রাত্রি বেলায় যেতে হবে না। বাবারা আমার মা বোনেরা রাত্রি বেলায় তোমাকে যেতে হবে না। শেরবানু বললেন, স্বামী গো
আপনার কাছে কোনোদিন আবদার করে নাই, আপনার কাছে গুজারিশ করে নাই, তবে একটা কথাই আপনার কাছে শোনেন, আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। আপনার বাপের বাড়িতে চাঁদির গ্লাসে পানি পান করতে আপনার বাড়ি এসে মাটির গ্লাসে পানি পান করি, এতে আমার কোনো দুঃখ নাই। স্বামী গো, আপনার বাপের বাড়িতে আমি বিছানায় রেশমি বেডে ঘুমাতাম, আর আপনার বাড়ি এসে খেজুর পাতার চাটাইতে ঘুমায়, এতে আমার কোনো দুঃখ নাই। তবে খলিফাতুল মাল হিসাবে উমর ফারুকের বেটার সাথে আমার প্রথম বিয়ে হয়েছিল, যুদ্ধে পরাস্ত করে যুদ্ধে হারিয়ে দিয়ে আমার সঙ্গে আপনার বিয়ে হয়েছে। বুজুর্গ, আপনি নবীর রওজা শরীফে যাচ্ছেন, আমাকে আপনারে নিয়ে যেতে হবে। 7 বছরের বেটি হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আব্বা গো, আমাকেও দয়া করে নিয়ে চলেন। ওই থেকে সুরা 11 বছরের বেটি বলে, আব্বা গো, আমাকেও নিয়ে যেতে হবে। এদিকে আউলে মোহাম্মদ জয়নাবের বেটা দোলাল বলতেছেন, আব্বা গো, ওই আমার মামা হোসাইন গো, আমাকেও দয়া করে নিয়ে যেতে হবে। এদিকে আলী আকবর 18 বছরের নওজওয়ান হোসাইন পাকের বেটা, তিনি বলছে আমাকেও নিয়ে যেতে হবে। এদিকে জয়নাল আবেদিন 26 বছরের বেটা হোসাইন পাকের, উনিও বলছে আমিও যাব। এদিকে হাসানের বেটা আপনার হোসেন পাকের বড় ভাইয়ের বেটা, যার নাম হলো হযরতে কাসেম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাসেম বলছে, চাচা গো, আমাকেও দয়া করে নিয়ে চলেন। হোসেন বলল, রাত্রি বেলায় কাকে মানা করব, কাকে মানা করব, কাউকে নিষেধ করলো না। বলল, সবাই মিলে চলো, আমরা নানার রওজা শরীফে যাই। সবার ঘোড়া নিজে লিয়া হুজুর আমার নবীর রওজা শরীফে পৌঁছে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনি রওজায়ে আতাহারে পৌঁছে যাওয়া, সবাই সব দিকে দাঁড়িয়ে গেল, সবাই সব দিকে দাঁড়িয়ে বলল, কিন্তু আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমের জায়গায় দাঁড়ালেন। জোরে বলেন, বলে নানা গো, ও নানা চলে যাচ্ছে, নানা গো, আমার জন্য দোয়া করি, আল্লাহ দুনিয়ার সব হাজিরা আসবে, আপনার রওজা শরীফ জিয়ারত করবে, কিন্তু আজকে মদিনা ছেড়ে চলে যাচ্ছে, নানা গো, আমার জন্য দোয়া করিয়েন। আপনি তো মরা নয়, তাকাল তাকাল, আপনি তো মরা নয়, আপনি হলেন জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবী আপনি দয়া করে একবার কথা বলেন, কথা কেন বলেন না, কেন করেন না গো নানা? আমি আমার রওজা শরীফে সবই শুনতে পাই, কিন্তু আপনার কথা বলছে না। হোসেন বললেন, নানা গো, আমরা সে আদরের নাতি, নানা গো, আমরা সে প্যারের নাতি আপনার। আমরা যখন বলতাম আমাদের দোলনা দলিয়ে দেওয়ার জন্য স্বয়ং জিবরাইল ফেরেশতা আসতো গো নানা। জোরে বলেন, নানা গো, দয়া করে মেহরবানি করে একবার আপনি দেখা দেন গো নানা। আমি চলে যাচ্ছি নানা, আমি আর কোনোদিন আপনারে দেখতে পাবো না। আইরে নানা পাগল গোসাইল, দুই চোখের পানিতে মুখ কালা ভাসাচ্ছে। ওই আমার মা বোনেরা গো, ওই আমার বাপ যে ভাইয়েরা গো, এবার হোসেন কেঁদে জারে জার হয়ে যায়। নানা গো, নানা এখনই আমাকে দেখা দেন গো নানা। এবার বাবা নবী আমার রওজা শরীফ থেকে এত দূর হাত বার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যারা নবীকে মরা বলে, তারা
কান খুলে শুনে নেন, দিল দিয়া শুনে নেন। নবী আমার রওজা থেকে এত দূর হাত বার করে দিয়া বলতেছে যাও লালে ফাতেমা যাও, যাও ইবনে হায়দার চলে যাও, যাও তুমি নবীর নওয়াসা যাও, পরীক্ষা তোমায় দিতে হবে, ইমতিহান তোমায় দিতে হবে, ইসলাম বাঁচাইতে হবে, কোরআন তোমায় বাঁচাইতে হবে। যাও রে ফাতেমার লাল যাও, তবে ভয় পেও না। নবী আমার বলছে ভয় পেও না, এদিকে তুমি একাই থাকবা আর ওদিকে 22,000 তলোয়ার, ওই তলোয়ারের নিচে তোমার গলা থাকবে রে ভাই। তবে আমি তোমার নানা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছে আমি তোমার নানা, আমি তোমার নানা, আমি তোমার জন্য হোসাইন গো, আমি তুমি যেই দিন শহীদ হয়ে যাবা ওই দিনটা হবে শুক্রবার। কি বার একবার জোরে বলেন? শুক্রবার। জুম্মার নামাজের টাইম হবে, ওই সময়তে তুমি নামাজে পড়ে নিবা আমি তোমার নানা, আমি তোমার নানা। তুমি আর কোনো পানি নয়, সমুদ্রের কোনো পানি নয়, সাগরের কোনো পানি নয়, আমি তোমার নানা। হাউজে কাউসারের এক গ্লাস ঠান্ডা পানি নিয়া দাঁড়িয়ে থাকবো। যাও গো আমার হোসাইন যাও, নানার মাজারে চুমা দিয়া পাক হোসাইন আপনার নানার মাজার থেকে বেরোচ্ছে। এই জন্য কবি বলতেছেন ও গো দয়ার নানা যান। জোরে বলুন, আরেকবার জোরে বলেন, ও গো দয়ার নানা যান, ও গো সরোবরে মদিনা, ও গো দয়ার নানা যান, ও গো সরোবরে মদিনা। তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন ইয়া হোসেন, তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা। ও গো দয়ার নানা ছেড়ে যায় সোনার মদিনা, ছেড়ে যায় সোনার মদিনা। মরিয়া দেখে লাও আর যে দেখা হবে না, মরিয়া দেখে লাও আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা যান, ও গো সরোবরে মদিনা। জোরে বলুন। হোসাইন নানার মাজারে শেষ সালাম দিয়ে বার হয়ে গেল। তো বলছেন আর তো বেড়াতে পারবো না, তো সবার আগে জয়নাবের ঘোড়াটা তুমি আগে নিয়ে যাও। সেহেরবানো জি হুজুর, তোমার ঘোড়াটা তুমি পরে নিয়ে যাও। আলী আকবর কাসেম, জয়নাল আবদিন, আওলে মোহাম্মদ, সাকিনা সুবরা তোমরাও যাও। চলো তোমাদের পিছু পেছে আমি যাবো। জোরে বলেন। বলছে তাই হয়, আপনি হচ্ছেন আমাদের ইমাম, আপনি আগে যাবেন। বলছে না, তোমাদের নেকরানি করতে করতে আমি নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার শেষে হোসাইন চলছেন, সবার ঘোড়া আগে আগে যায়, হোসেনের ঘোড়া পিছে পিছে যায়। নানার মাজার সবুজে গম্বুজের দিকে একবার তাকায়, আমার হোসেনের চোখ দিয়া পানি পড়ে গেল। নানার দেখা হবে না, আর ইয়াদাত করা হবে না, আর মুলাকাত করা হবে না। এবার হোসাইন বাবা
উনি আপনার কিনা ঘোড়া সাওয়ারে চলতে লাগলেন। সবার ঘোড়া 20 কদম থেকে 30 কদম এগিয়ে গেছে, কিন্তু আমার হোসেনের ঘোড়া আগেও যায় না পিছেও বাড়ে না। হোসেন এত জোরে জোরে লাগাম টানে, আল্লাহর কসম বাবারে ভাইয়েরা রে, আমার মা বোনেরা রে, এবার বাবা ঘোড়া কিন্তু এক পাও আগে যায় না, এক পাও যেন বাবা পিছেও বাড়ে না। আপনার হযরতে আলী আকবর হোসেনের নওজোয়ান যুবক বেটা বললেন, ও ফুফু আম্মা গো, হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাঁড়িয়ে যাও ফুফু গো, দাঁড়িয়ে যাও। কেন জানি না আজকে আমার ঘোড়া, আমার আব্বার ঘোড়া কেন আগে বাড়ছে না, আমার আব্বার ঘোড়া কেন এটকে গেছে। মা গো, আমার আব্বা শরীরে কোনো জ্বর হলো নাকি? সবার ঘোড়া এবার পিছু করে দিয়া হোসেনের সামনে চলে গেল। জয়নাব রে, আমার ঘোড়া আর আগে যাচ্ছে না, এই জন্য যাচ্ছে না। শেরবানু বললেন, স্বামী গো আমার, আপনার কেন ঘোড়া থেমে গেল? জয়নাব বলছে, ভাইয়া রে, তোমার ঘোড়া কেন থেমে গেল? একবার বলো, মেহরবানি করে তাড়াতাড়ি বলে দাও। আজকে ওটাই যে জান্নাতুল বাকিয়া, ওই জান্নাতুল বাকিতে তোমার আবার মা সারা জনমের মতো শুয়ে গেছে, আর মদিনায় আসতে পারবো না, আর মদিনা দেখা নসিবে হবে না। এই জন্য চলে যখন যাচ্ছি, তাহলে একটা কাজ করো রে, একটা কাজ করো, চলো আমার ফতেমা রওজাটাকেও জিয়ারত করে আসি। মা সবাই মিলে চললেন, আপন আপন জায়গায় শিবির স্থাপন করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ওখানে মোনাজাত করলেন জোরে বলে। তখনও কবর জিয়ারত ছিল, এখনো আছে, ঠিক কিনা? যারা বলছে নাই, জানতে হবে ওরা চিটিং মুসলমান। যারা বলছে নাই, জানতে হবে ওরা বাদ মুসলমান। না তো ওরা কি 20 রেখা তারাবিকে হাতে কাটকাটি করতে পারে? বলেন ধেনে, এটাকে ধরে মারার লোক না, এরা লেংটি ইঁদুর, ঠিক কিনা? এ বাবা, তখনও কবর জিয়ারত ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী আমার কবর জিয়ারত 6 বছর বয়সে করেছেন, জোরে বলে। নবীর উপরে গাদ্দারি কারো চলবে? আল্লাহ হযরত বলছে, জান্নাত তাদের জন্য যারা নবীর দরুদ কিয়াম পড়নে ওয়ালা, যারা নবীকে চাহনে ওয়ালা। জান্নাত তাদের জন্য, জান্নাত ওদের জন্য নয়, মুস্তাগে রাসূল। এখানে যতজন আছেন সবাই হোসেনকে ভালোবাসনে বলা, যতজন আছেন সবাই হোসেনকে মাননে বলা, যতজন আছেন সবাই পাঞ্জাতনকে ভালোবাসনে বলা, ঠিক কিনা? আব্বা, ও দাদা, ভাই আমার, দোস্ত আমার, বুজুর্গ আমার, এখন অবস্থায় মায়ের রওজা শরীফ চলে গেলেন, সারা রাত ধরে মোনাজাত করলেন। জয়নাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হযরতে ইমাম আলী মাকাম হোসেন পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। এবারে বলতেছেন, মারে আমার, আমি চলে যাচ্ছে গো মা, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো মা, চলে যাচ্ছি কারবালা ধাত্রীতে মা। সবাই নেগরাও, ও ব্রাদার ইসলাম। এবার বাবা মায়ের রওজা থেকে কোনো উত্তর আসে না, বলতেছেন, মা গো আমার, একটা কাজ আপনি করেন গো মা। আমরা যখন খাবার খেতে পেতাম না, আমাদের ক্ষুধার জ্বালাতে ঘুম আসতো না, মা গো আমাদের কি শুনিয়ে কোনোদিন ঘুম পাড়াওনি, কোনোদিন গান শুনিয়ে ঘুম পাড়াওনি, আমাদেরকে কোরআন শরীফ পড়ে ঘুম দিয়েছো। ওই আমার কোরআন পড়ে ঘুম দেনে ওয়ালি মা, আমি চলে যাচ্ছি, হোসেন আমার জন্য দোয়া করো গো মা। মা গো একবার তুমি দেখা দিয়ে দাও। রওজা থেকে আওয়াজ বেরিয়ে গেল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বললা বাবা গো
আমরা তো মরা লয়, আমরা হলাম সর্বদাই জিন্দা। বেটা হোসাইন ভয় পেও না, বলতেছেন বাবুরে ভয় পেও না, আমি তোমার মা। বলতেছেন আমি তোমার মা, তুমি যেই জায়গাটায় শহীদ হয়ে যাবা, যেই জায়গাটায় শাহাদত বরণ করবা, ওই জায়গাটা তোমার জীবনের শেষ রাত, অর্থাৎ আশুরার রাতে আমি জান্নাতের চাদর দিয়া, জান্নাতি ঝাড়ু নিয়ে গিয়া তোমার জায়গাটা আমি ধুলা কাকর দূরে সরিয়ে দিয়া শহীদের জায়গাটা পরিষ্কার করে দেব। যাও ফাতেমার বেটা যাও। তবে শোনো বেটা, তোমার নানা যেটাই বলেছে এটার এদিকে দিকে একটাও হবে না। সব দুনিয়ার কথা মিজানের কথা বেজাল থাকতে পারে, কিন্তু রহমাতাল লিল আলামিনের কথা কোনদিন ভেজাল হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও গো যাও, লালে ফাতেমা চলে যাও। তোমার নানা যেটা বলেছে বেটা ওটাই তুমি মাথায় রাখবা, ওটাকে তুমি মস্তকে রাখিও রে বাবু। বললেন মা মস্তকে রাখবো, ঠিক আছে। বললেন হ্যাঁ ঠিক আছে রে বাবু, তোমাকে 4 রাত 4 দিন ধরে নানা পানি এজিদেরা কিছুই দেবে না। তবে শোনো গো তোমার মা, আমি তোমার নানাকে বলে দেব তোমার নানা কাউসারের পানি তোমাকে পান করাবে। যাও রে বেটা, 22,000 তলোয়ার দেখে ভয় পেও না। তোমার শরীরে ফাতেমার দুগ্ধের স্রোত বহচ্ছে, তোমার শরীরে আলীর খুন মোবারক বহচ্ছে। আরে তোমার আমার রক্ত থাকতে পারে। সরকার আহমদ রাজা বললেন আপনার তেরে নাসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তু আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যাও তাড়াতাড়ি করে চলে যাও। হোসেন আমার মায়ের রওজার জালি ধরে কাঁদছে গো, আমার মায়ের পায়ের তলায় ধরে কাঁদছে গো। মা গো আমাদের জান্নাতের পোশাক তোমার বদলাতে ঈদের দিনে পেয়েছিলাম গো মা। গো সেই তুমি হলে আদরের ফাতেমা। ফাতেমা তোমার জীবনে নামাজ কাজা দেখিনি মা গো, আমাদেরকেও নসিহত করে দিয়েছো মা যে তোমাদের নামাজ কাজা যেন না হয়, আমার জন্য একটু দোয়া করিও গো মা। বড় দাদা বড় ভাই হাসান বিস্মান করে চলে গেছে, বিষের সঙ্গে কলিজা কেটে কেটে বমির সঙ্গে বেরিয়ে গেছে। তবে মা গো আমার গলায় যখন ছুরি চালাবে মা গো, আমার নানা যদি আমার কাছে থাকে গো মা, তাহলে আমার কোনো ডর লাগবে না। মায়ের রোজার জালি ধরে মরি মা কেঁদে বলে। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলে ইয়া হোসেন। ভাই এ ভাই কতক্ষণ বলবো শুনবেন শুনবেন ভাই। আচ্ছা 10 জন ভাই 200 করে টাকায় জালসাকে আগে বাড়ার জন্য জানতো, আমার জন্য নয় ভাই, 200 করে টাকা। কালকে পীর সাহেব কিবলা আসবেন, জান প্রাণ ভরে দেখবেন আলে রাসূল। সুবহানাল্লাহ। সৈয়দ বংশ তাই কি না? সুবহানাল্লাহ। সৈয়দ কা ঘরানা। সুবহানাল্লাহ। লাগে কি সুবহানা। সুবহানাল্লাহ। আর তাই তো তুর্তিপুর হয়েছে দিওয়ানা, ঠিক কি না? সুবহানাল্লাহ। আর পীর দেখবে এটাই মনে বাসনা। ভাই গো আমার দাদারা বন্ধুরা সুবহানাল্লাহ। এই দেখেন বাবা আলহামদুলিল্লাহ একটা মা আমার সুবহানাল্লাহ উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। ভাইজান 200 করে টাকা 10 জন ব্যক্তি, যদি তাও না থাকে 20 জন ব্যক্তি বাবা 100 করে টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন আমার দাদা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ উনি দিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইজান এই গজখানা শুনতে শুনতে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চটচট করে দিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মায়ের রওজার জালি ধরে মরি মা কেঁদে বলে বিদায় দাও গো মহাজননে, আজ কারো বাহলাই যা চেয়ে চলে, আজ কারো বাহলাই যা চেয়ে চলে, বিদায় দিতে মা ফাতেমার। জোরে সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। বিদায় দিতে মা ফাতেমার বহে যায় চোখের পানি,
ও মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দে আজ কারবালায় হলো কুরবানি ও মা ফাতেমা জননী ইমাম হোসাইন আরজ করে ইমাম হোসাইন আরজ করে আপন বীর করে নয়ন ভরে দেখে লাও রে আসব কি না আর ফিরে জোরে সুবহানাল্লাহ আসব কি না আর ফিরে দাও গো দশটা আর নবী মুস্তাফার জোরে সুবহানাল্লাহ দাও গো দশটা নবী মুস্তাফার শের খোদা আলীর তলোয়ার খানে ও মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দে কারবালায় হবে কুরবানি ও মা ফাতেমা জননী আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা জোরে ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা এবার বাবা সবাই নেকড়া মায়ের রওজাতে সালাম দিয়ে দিয়া এবার সবাই মিলে বাড়ি চলে গেলেন সবাই মিলে বাড়ি চলে যাওয়ার পরে আমার পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন তিনি বললেন ও বোন জয়নাব তোমরা সবাই বাড়ি যাও আজকে আমার নানা যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মেহরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছে ওই জায়গাটা জান ভরে তাকিয়ে তাকিয়ে দেখো সারা রাত্রি মসজিদে নববীতে কাটিয়ে দেব ফজরের আজান পড়ে যাবে ফজরের আজান পড়ার পরে নামাজটা পড়িয়ে দেয়া মুসল্লির সাথে মুসাফা বোয়ানেকা করে নেয়া তারপরে আমি কুফা দেশে রওনা হব বললেন ভাই ঠিক আছে রে ভাই এবার সবাই মিলে বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পরে সারা রাত ধরে হোসেনের চোখে পানি পড়ে যাচ্ছে এদিকে বাড়িতে কেউ পর্যন্ত ঘুমায়নি গো চোখের পাতা কেউ আলগা করেনি গো সুগরা বলছে আয় আল্লাহ আমার আব্বা মদিনা ছেড়ে চলে যাবে কবে চলে যাবে বললেন কালকে চলে যাবে সুগরা কাঁদে দুই চোখের পানি পড়ে যায় আমার ব্রাদার ফজরের নামাজ পড়ে নেয়া হোসেন আমার মুরাকাবায় রত ছিলেন মুরাকাবাতে থেকে যাওয়ার পরে এবার সময় নে গ্রাম ব্রাদার ইসলাম আমার সুন্নি মুসলমান নবী পাকের গোলাম দাদারা দিদিরা গো এবারে হযরতে ফাতেমার বেটি জয়নাব চলে আসেন এক পা দো পা করে দেখি ভাইয়া কি করে দেখি ভাই আজকে রাতে কি করেছে এবার যদি গিয়ে দেখতে দেন ভাই হোসেন সাজদায় পড়ে যেন কাঁদছে আস্তে করে ভাই বলে ডাক দিয়েছে আর হোসেনের কলিজায় চট করে আঘাত লেগে গেছে বলে বোন রে আমার বলো বলো তুমি কি কথা বলবা বলো বলো ভাইয়া বলো তুমি কি সারা রাত্রে ঘুমাওনি বললো না রে বোন আমি সারা রাত্রে ঘুমাইনি জোরে বলেন সুবহানাল্লাহ আমি সারা রাত্রি ঘুমাইনি রে এবার আপনার কিনা পাক হোসেন বলতে লাগলেন বন্ধে আমার বলো বলো তোমরা কি সবাই ঘুমিয়ে গেছিলা বললেন ভাইয়া গো আল্লাহর দোহাই লাগে আল্লাহর কসম লাগে আমরা তো দূরে থাক 6 মাসের বেটা আলী আসগার পর্যন্ত বিছানে পিঠ লাগাইনি আলী আসগার পর্যন্ত ঘুমাইনি গো আব্বা চলে যাবে এই জন্য তারা ঘুমাইনি গো এবার বাবা আপনার কিনা জয়নাবকে
বললেন বোন রে আমার আমি বিদেশ জায়গা যাব, তবে শোনো আমার কিছু ব্যাগে থাইলে কিছু আসবাবপত্র রেডি করে দাও, রেডি করে দাও, এরকম কথা বললেন। সুবহানাল্লাহ। হযরতে জয়নাব বললেন ভাইয়া রে তাতে কি কি দিতে হবে? বলল ওই জিনিসগুলো আমার দিয়ে দাও, দুটা লুঙ্গি দুটা তহবিল দিয়ে দাও, আর দুটা পাঞ্জাবি দিয়ে দাও, দুটা বালিয়ান দিয়ে দাও, দুটা টুপি দিয়ে দাও, সুরমা গলা ভরে দাও, আর আমার আব্বা হযরত আলী জুলফিকার তলোয়ার খানা দিও, আর মা ফাতেমা দোপাট্টা খানা দিও, চাচা আমির হামজার ঢাল খানা দিয়ে দিও, আর আমার নবী মুস্তাফা আমামা মুবারক খানা দিও, পাগড়ি খানা ভরে দিও গো। বলল ঠিক আছে ভাই, সব কিছু শুনে লিয়া ফাতেমা হযরতে জয়নাব আপনার কিনা এবারে আস্তে আস্তে করে বাবা আগাচ্ছে। বললেন দাঁড়াও, দাঁড়িয়ে যাও। আবার জয়নাব দাঁড়িয়ে গেলেন। ভয় কি হলো? ও বোন রে আমার বিদেশ জায়গা যাব, তাকান তাকান বিদেশ জায়গা যাব, বাড়িতে যদি কোনো খাবার থাকে ওই খাবারটাও ব্যাগে ভরে দিও। বোন যদি বাড়িতে খাবার থাকে তো খাবারটা ব্যাগে ভরে দিও, ঠিক আছে ভাই? তোমাকে খাবারের গ্যারান্টি দিতে পারলাম না, তবে তোমাকে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে ইস্তাহার করে দিয়ে দেবো। জোরে বলে। এবার কি হলো? আস্তে আস্তে করে জয়নাব বাড়ি চলে গেলেন। শেহরবানু, ও শেহরবানু কি হলো? বলছে হোসেন বাইরে জায়গা যাবে, হোসেন কোফাতে যাবে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? বলল না বেয়াদবি মাফ করবা বোন, বাড়িতে সেমনি তেমনি কোনো খাবার নাই, বাড়িতে 3 দিনের শুকনো রুটি আছে। কদিনের ধরে বলে? 3 দিনের শুকনো রুটি আছে। ওই রুটি খানা তো দিলে তাহলে বলো গা ওই রুটি গোলা আমি ব্যাগে রেডি করবো। ঠিক আছে দাঁড়াও শাহরবান গো, আমি হোসেনকে জিজ্ঞাসা করে আসি। এবার সময় নেক দাও। ও ব্রাদার ইসলাম হোসেনকে এবার যেন জিজ্ঞাসা করতে গেলে, ভাইয়া বলো বলো 3 দিনের শুকনো রুটি আছে, তুমি কি খাইলে নেবা নাকি? তুমি কি পুটলির মধ্যে নেবা নাকি? বললেন বোন জয়না যদি খুব ক্ষুধা লাগে, যদি খুব ভোগ লাগে বোন রে আমার, ক্ষুধার সবাই লবণ রুটি ভালো লাগে। বোন রে আমার বাড়ির শুকনো রুটি গোলা ভরে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা সবগুলা যারা যারা রাত্রি বেলাতে গিয়েছিল আহলে বায়াতের বরখদারি মা বোনেরা, আহলে বায়াতের পাঞ্জাতনের ভিতরের মানুষেরা যারা গিয়েছিলেন তারা সবাই মিলে রেডি হলো। ওখানকার ভিতরে একজনকে নিয়ে যায় না গো, ওটাই হলো হোসেনের আপন বেটি, যার নাম হলো সুগরা। কি নাম? সুগরা। সুগরা বলছেন মা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, আমার আব্বু চলে যাচ্ছে, ফুপু চলে যাচ্ছে। আব্বু আচ্ছা আপনি কি আমাকে নিয়ে যাবেন না? বলছে মা রে আমার চিন্তা করিও না, আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না রে বাবা, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারলাম না। তুমি যদি চলে যাও তাহলে আমার মদিনা কেটা দেখবে রে। আর এই জন্য নিয়ে যাচ্ছে না, শরীরে বড় জ্বর লেগে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে বেটি তোমাকে আগে জ্বর ভালো করতে হবে, তোমার ভাইকে 1 মাস করে পাঠাবো, তারপরে তুমি মদিনা থেকে কুফায় চলে যেও। ওনাতে আপনার কিনা যেমনি বাবা চড়ে নিয়েছে সবাই। এবার বাবা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার বেটি আপনার তাকিয়ে তাকিয়ে দেখছে, ইরান দেশের বাদশার বেটি। উনি তাকিয়ে তাকিয়ে দেখলো, বাবা কি দেখলো? আমরা সুগরা
যেন মাটিতে ধপ করে পড়ে গেছে। আপনারাই বলেন মা কোনোদিন সন্তানকে ফেলে যেতে পারে নাকি গো ভাই? ওনার লাগামটাকে কোষে টেনে দিয়া থামিয়ে দিলে, থামিয়ে দেওয়ার পরে আপনার কিনা সময় নেকরাম ও ব্রাদার ইসলাম আমার মা বনে লাগো ইয়াকে ধরে 6 মাসের সিরে বেটা হযরত আলী আসগরকে লিয়া আপনার শুকরার কাছে চলে গেলেন। মাথায় পানি ঢেলে জ্ঞান চলে আসলো। বলে মা রে চিন্তা করিও না, আমি তোমার ভাইকে পাঠাবো, 1 মাস পরে তোমাকে এসে নিয়ে যাবে। আরে আমার এবার কিতাব প্রমাণ করে ভাই, যেমনি মায়ের হাত জয়নাবের আপনার ভাবি হোসেন পাকের বিবির হাত শুকরার মায়ের হাত শুকরার মাথায় পড়ে গেছে। শুকরার মায়ের হাত পড়ার কারণে মনে হচ্ছে আধা জ্বর ভালো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের হাত পড়ার কারণে আধা জ্বর ভালো হয়ে গেছে। এবার সময় নেকরাম ব্রাদার ইসলাম আমার মা বোনেরা গো, দাদারা দিদিরা গো, শুকরা বলে মা আমার শরীর তো ভালো হয়ে গেছে, আমাকে নিয়ে চলো মা। হোসেন পাক নিয়ে যাই না। বললেন মারে আমার, আমি যে তোমাকে নিয়ে যেতে পারছি না, এই জন্য নিয়ে যেতে পারছি না, তোমার আব্বা জানের অর্ডার পাইনি রে মা, তোমার আব্বা জানের অর্ডার পাইনি রে মা, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারবো না। এই জন্য মা তুমি সোনার মদিনায় থেকে যাও।